গুড আফটারনুন বন্ধুরা, দেখো আমাদের বাড়িতে কে এসেছে। দিদিভাই এসেছে, আমাদের বাড়িতে সব বেড়াতে এসেছে। আমরা এখন চা খাচ্ছি। চা করলাম, দুধ ছিল, দুধ দিয়ে গেছিল আজকে, ওই জন্য দুধ চা করলাম। দুধ চা খেয়ে আবার চাউমিন করব আজকে, সেটা আপনাদের সাথে একটুখানি শেয়ার করবো, মানে বেশি শেয়ার করব না, একটুখানি শেয়ার করবো। ঠিক আছে, চলো পুরো ভিডিও দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখানে চাউমিন চাউমিন ভাজা চলছে। কি গন্ধ! নিজেই বলছি, নিজেই রান্না করছি, নিজেই বলছি। তা আমি বলবো না, আমি বলবো না, তো আমি কি খাবো? তুই একটা না, পরে একবারে সবাই একসঙ্গে বসে খাওয়া হবে। চাউমিন রেডি হয়ে গেছে, সবাইকে খেতে দিয়ে দিয়েছি। কেমন হয়েছে? দিদিভাই এঁচড় নিয়ে এসেছিল, দিদিভাইয়ের বাপের বাড়ি থেকে এঁচড় পাঠিয়েছিল আমার জন্য, সেই এঁচড় নিয়ে এসেছিল। চলে গেল, এখন 6:45 বাজছে, চলে গেল। আমি কবে যাব কি জানি, দেখি কবে যাওয়া যায়। তার আগে আমি যাব, বাপের বাড়ি যাব, দেখি কবে যাই। ও যেদিন হোক, ঘুরতে ঘুরতে আমি হয়তো চলে যাবো, সেটা কথা নয়। ঠিক আছে চলো, আমার রাত্রে রান্না ভাত হয়ে আছে, একটুখানি চিকেন করব আজকেও। ঠিক আছে চলো, আবার পরে কথা বলবো। মাংস কষানো হচ্ছে। কষাতে আমার বহুত দেরি, এখন এই কষানো হচ্ছে। চিমনি চলছে, তার আওয়াজ হচ্ছে। আর ভাত আছে, রাত্রিবেলা ভাত করে রেখেছি, দিনের বেলা ভাত করে রেখেছি যাতে হালকা হয়। আর এখন মাংসটা কষানো হচ্ছে। ঠিক আছে চলো, মাংসটা করে নিয়ে আবার কথা হবে। মাংস রেডি হয়ে গেছে, এখানে মেয়েকে দিয়ে দিয়েছি ভাত আর মাংস। ঠিক আছে চলো, মেয়ে খেয়ে নি, খাইয়ে দিই, দিয়ে আবার কথা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, চলে এলাম পরের দিন কথা বলতে। কালকে রাতে আর মানে কোনো কথা বলা হয়নি। আমি এখন রান্না করছি। আমার মেয়ে আজকে স্কুলে যাবে না, একটু শরীরটা খারাপ আছে, একটু শরীর মতো হয়েছে। যে ওর বাবা বললো যে আজকে আর পাঠাবো না, কালকে আবার যাবে, শরীরটা একটু বলে। আমি এখন কি রান্না করছি চলো একবার দেখে। রান্না করছি এঁচোড়ের তরকারি হবে, তাই এঁচোড় আলু ভেজে নিচ্ছি ভালো করে। আর এখানে মুড়ি খাওয়ার, আলু ভাজা হয়েছিল, আমাদের সবার মুড়ি খাওয়া হয়ে গেছে। আর সরস্বতী দিয়ে বাকি আছে, তাই জন্য সরস্বতী দিয়ে রেখেছি। আর চিমনি চলছে বলে আওয়াজটা একটু মানে আসতে পারে, কিছু ইয়ে করবেন না। চিমনি চলছে তো, ওই জন্য আওয়াজটা একটু আসছে হালকা। ঠিক আছে চলো, আমি রান্নাটা শুরু করি। কারণ হচ্ছে সকাল করে রান্না না করলে মেয়েটাকে খাওয়াতে পারবো না, মেয়েটাকে খাবে সকাল করে। ঠিক আছে, একটুখানি বাসক পাতা নিয়ে আসবো বাগান থেকে, বাসক পাতা তুলে এনে একটু বাসক পাতা মানে একটু দেবো। আর সকালবেলা তুলসী মধু খাইয়েছি, দেখি কি হয়, নাহলে ওষুধ নিয়ে আসবো। ঠিক আছে চলো, এখানে বাসক পাতা আছে, বাসক পাতা একটুখানি ছিঁড়ে নেবো। এই যে গাছে বাসক পাতা হয়েছে, ছিঁড়ে নি। প্রচুর ডাল বেরিয়েছে, প্রচুর একদম ভর্তি, কচি পাতা গজিয়েছে। আমি ডালটা ভেঙে দিয়েছিল, এই ডালটাও আবার গজিয়ে গেছে, ডালটার থেকেও আবার গজিয়ে গেছে। বেশি নেবো না, 4-5টা পাতা হলেই হয়ে যাবে।
এখানে শাক বেরিয়েছে, খেতে শাক বেরিয়েছে, বেরোচ্ছে, এই হাফ বেরিয়েছে, এখনো হাফ বাকি আছে, এই যে এগুলো বেরোবে। জবা গাছে আজকে তেমন একটা ফুল ফোটেনি, 4-5টা ফুটেছে, 2-3-4-5টা ফুটেছে, 5টা ফুটেছে, না 4টে ফুটেছে, আমারই ভুল। আর এই যে মেহেন্দি গাছটা, মেহেন্দি গাছে কি সুন্দর হয়েছে। ঠিক আছে চলো, আম গাছটা ঠিক আছে চলো। মেয়ে খাবে বাসক পাতা, একটুখানি ফুটিয়ে নিয়েছি। একটু তুলসী পাতা দিতে আমি ভুলে গেছি, মেয়েকে বললাম একটুখানি তুলসী পাতা নিয়ে আয়, তো তুলসী পাতা দিয়ে দিই, তুলসী পাতা দিয়ে দিলে খেতে আরো কাজটা হয় তাড়াতাড়ি। সকালবেলা তুলসী পাতা খাইয়েছি, তবু আরেকবার এটার সাথে তুলসী পাতাটা গেলে আরো ভালো হবে। ঠিক আছে চলো। আর এদিকে আমি বাসক পাতা, আম পাতা, লেবু পাতা গরম জল করে বসিয়ে দিয়েছি, এটা দিয়ে চান করাবো মেয়েকে, স্নান করিয়ে নেবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি ভালো লাগলো। আজকের মতো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।